53 সেকেন্ডে মাশাআল্লাহ আমার সরকার দলের এক ভাই তিনি 45টা ব্যালটে তিনি সিল মেরেছেন। দেখছেন না, এটা ভাইরাল হয়েছে নিউজটা। আগামী নির্বাচন কিভাবে হবে এই 53 সেকেন্ডে 45টা ভোট দেবার মধ্য দিয়ে আগামী নির্বাচনের নমুনা তারা দেখিয়ে দিয়েছে। সুতরাং এই নির্বাচনে বেকুব ছাড়া, গর্দভ ছাড়া, সরকারের কেনা গোলাম ছাড়া আর কেউ কি এই নির্বাচনে যাবে? কেউ। সরকার কোরবানি আসতে এখনো অনেক বাকি। কোরবানির সময় নাকি গরু ছাগল পশু নাকি বেচা বিক্রি হয়। এবার কোরবানি আসার আগেই আমরা দেখছি কোন রাজনীতিকরা ইতিমধ্যে নাকি বিক্রি হওয়াও নাকি শুরু করেছে। এখন তারা নাকি কোরবানি হবার জন্য তারা নাকি এখন দাঁড়িয়ে আছে। কথা খুব পরিষ্কার, এবার কোনোভাবেই এবার আর শেষ রক্ষা করা যাবে না। আর নির্বাচন কমিশনার, আজকে প্রধান যে আলোচ্য বিষয়টা, নির্বাচন কমিশনার সেদিন তিনি মাত্র বললেন নির্বাচনের কোনো পরিবেশ নাই, বললেন কোনো অনুকূল কোনো পরিবেশ নাই। প্রধান নির্বাচন কমিশনার হাবিবুল আওয়াল বললেন, তার কদিন আগে নির্বাচন কমিশনার আনিসুর রহমান সাহেব তিনিও বলেছেন নির্বাচন করা যাবে কিনা নিশ্চিত না। এবং কেন এটা বললেন? সকল বিরোধী দল এই সাজানো নির্বাচনকে তারা প্রত্যাখ্যান করেছে, বর্জন করেছে। মানুষ আরেকটা তামসার একতরফা নীল নকশা নির্বাচন দেখতে চায় না, এটাই তো সত্য কথা। এবং সেজন্য তিনি বলেছেন নির্বাচন করা যাবে কিনা তারা নিশ্চিত না। রাষ্ট্রপতির সাথে দুদিন আগে দেখা করলেন, দেখা করে বললেন যে কোনো মূল্যে তারা নাকি এবার নির্বাচন করবে। আমরা আজকের এই আলোচনা সভা থেকে পরিষ্কার করে বলতে চাই, বাংলাদেশের মানুষ আরেকটা 2014-2018 সাল বাংলাদেশে আর হতে দেবে না। আরেকটা সাজানো একতরফা নীল নকশার নির্বাচন, আরেকটা তাদের জমিদারিকে দীর্ঘায়িত করার জন্যে, দখলদারিত্বের গায়ে একটা নির্বাচনে সিল মারার জন্যে বাংলাদেশের মানুষ এবার আরেকটা নির্বাচন করতে দেবে না। ওবায়দুল কাদের কি বলছেন? নির্বাচনের ট্রেন নাকি মানে ইতিমধ্যে নাকি চলা শুরু করেছে। তো ট্রেন লাইনই তো নাই, তো ট্রেন কিভাবে চলবে? আর এই ট্রেন লাইন কি ট্রেন পথে চলবে নাকি নদীতে ডুবে যাবে নাকি সমুদ্রে ডুববে এখনো তো আমরা জানি না। কথা খুব পরিষ্কার, নির্বাচনের তফসিল ঘোষণা করা মানে নির্বাচন নয়। দিল্লি এখনো অনেক দূরে, দিল্লি হনুস দুরস্ত বলে না, যাযাবরের দৃষ্টিপাত বইটা যারা পড়ে থাকেন, একসময় শিক্ষিত বাঙালি, এই বইটা পড়েননি এমন শিক্ষিত বাঙালি একসময় ছিলেন না, বলেছেন ওই যে নিজামুদ্দিন আউলিয়ার কথাটা উল্লেখ করে যে দিল্লি এখনো অনেক দূরে, দিল্লি হনুস দুরস্ত। কিন্তু দিল্লির ভাইয়েরা গতকাল ওনারা একটা বিবৃতি দিয়েছেন, পররাষ্ট্র সচিব বলেছেন কি? বলেছেন যে আগামী নির্বাচন বাংলাদেশের অভ্যন্তরীণ ব্যাপার। খুবই সত্য কথা। এ ব্যাপারে কি কারো কোনো দ্বিমত আছে? এখানে একজন বক্তা চমৎকার করে বললেন, এই কথাটা 2014 সালে মনে ছিল না? সুজাতা সিংকে ঢাকাতে উড়ায়ে এনে তৎকালীন জাতীয় পার্টিকে যেভাবে নির্বাচনে যেতে বাধ্য করলেন, বিরোধী দলগুলোকে যেভাবে বাধ্য করলেন, বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনীতিতে যেভাবে আপনারা হস্তক্ষেপ করলেন, কোনটা সত্য কথা? তখন কি আপনারা হস্তক্ষেপ করেন নাই?